আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের এই বিষয় নিয়ে কথা বলবো, সেটা অনেকেরই হয়তো বা বিষয়টি কাজে লাগবে। যে আপনার ফ্যামিলি কার্ড শুমারিতে তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজার পদের জন্য যারা নিয়োগ পেয়েছেন বা সামনে পাবেন, যেহেতু একাধারে সবাইকে দিচ্ছে না, আপনার প্রতিটা জেলা উপজেলায় একটু সময় নিয়ে কাজ করতেছে। তো 1 তারিখে যেহেতু কাজ শুরু হবে, এর ভিতরে আপনাদের যে রেজাল্টগুলো, অর্থাৎ যারা যারা নিয়োগ পাবেন তাদেরগুলো রেজাল্ট চলে আসবে। তো এখানে মূলত কি কি কাজ আপনাদেরকে করা লাগবে বা এই পদের জন্য আপনাকে কি কি কাজ করতে হবে, যারা এর আগে কখনো কাজ করেন নাই, তারা হয়তো বুঝতে একটু সমস্যা হতে পারে। তো এই বিষয় নিয়ে ক্লিয়ার করবো। এখানে মূলত হচ্ছে ফ্যামিলি কার্ড শুমারিত তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজার, এই দুটি পদের প্রধান কাজ মূলত বাড়ি বাড়ি গিয়ে সঠিক তথ্য সংগ্রহ এবং মাঠ পর্যায়ে কার্যক্রম তদারকি করা। ওকে, এইটি হচ্ছে আপনাকে নর্মালি বোঝানোর জন্য যে এই কাজগুলো, এবং এইখানে যেই মূল কাজগুলো আছে যে আপনাকে কি কি করতে হবে সেই বিস্তারিত আমরা আপনাদের জন্য মূলত সাজিয়ে রাখছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। প্রথমে তথ্য সংগ্রহকারীর কাজ। তথ্য সংগ্রহকারী একদম সরাসরি মাঠ পর্যায়ে সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ করেন। বুঝতে পারছেন ব্যাপারটা? বাড়ি বাড়ি পরিদর্শন, বরাদ্দকৃত নির্ধারিত এলাকা, ওয়ার্ড বা গ্রামের প্রতিটি বাড়িতে সরাসরি যাওয়া, অর্থাৎ আপনাকে প্রতিটি বাড়িতেই সরাসরি যেতে হবে। তথ্য সংগ্রহকারী ও এন্ট্রি, প্রতিটি পরিবারের প্রধান ও সদস্যর জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, মোবাইল নম্বর, পরিবারের আয় সংখ্যা, সদস্য সংখ্যা এবং অন্যান্য প্রয়োজনীয় আর্থসামাজিক তথ্য নির্দিষ্ট ফর্ম বা ডিজিটাল অ্যাপ গুগল ফর্মের মাধ্যমে সঠিকভাবে সংগ্রহ ও পূরণ করা। আপনাকে বাসা বাড়িতে হয়তো বা আপনারা যখন ছোটো ছিলেন বা বাড়িতে অনেকে সার্ভে করতে আসে, যে সব কিছু খোঁজ খবর নেই, কয়টা হাঁস মুরগি এরকম আর কি। এরপর ডকুমেন্টস আছে, পরিবারের প্রদত্ত তথ্য বা কাগজপত্র সঠিক সরজমিনে যাচাই করা যে সকলের কাগজপত্র ঠিক আছে কিনা। আর ডেইলি রিপোর্ট প্রদান, প্রতিদিন কতগুলো পরিবারের তথ্য সংগ্রহ করা হলো তা নিজ এলাকার সুপারভাইজারের কাছে রিপোর্ট করা। ওকে, আপনার তথ্য সংগ্রহকারী যারা, তারা প্রতিটি বাড়ি বাড়ি, ওয়ার্ডে এবং মহল্লায় গিয়ে এগুলা রিপোর্ট সংগ্রহ করবে এবং ডেলি বাই ডেলি এটা হচ্ছে সুপারভাইজারের কাছে রিপোর্ট করতে হবে। এবার আসি আমরা সুপারভাইজারের কাজ। সুপারভাইজাররা মূলত কয়েকজন তথ্য সংগ্রহের প্রধান হিসাবে কাজ করেন এবং মাঠ পর্যায়ে কাজ নিয়ন্ত্রণ ও তদারকি করেন। আপনারা হয়তো বা বিষয়টা বুঝতে পারছেন যে এই যে তথ্য সংগ্রহকারী আছে, এইখানে একটা গ্রুপ থাকে, ওকে, 4 জন বা 5 জন। এইটার মেন দায়িত্বে একজন থাকবে সুপারভাইজার। ওকে, এবং টিম পরিচালনা করা, অধীনস্থ তথ্য সংগ্রহকারী কাজের এলাকা বা ওয়ার্ড ভাগ করে দেওয়া এবং তাদেরকে সার্বিক নির্দেশনা প্রদান করা। ওকে, তথ্য সংগ্রহকারী যারা কাজ করবে তাদের মূলত হচ্ছে টিম হিসেবে পরিচালনা করবে। এবং তথ্য যাচাই বাছাই, তথ্য সংগ্রহকারীরা সঠিক তথ্য আনছে কিনা তা নিশ্চিত করতে ভিত্তিতে কিছু বাড়িতে নিজে গিয়ে বা ফোন করে তথ্য মিলিয়ে দেখা। যখন তথ্য সংগ্রহকারীরা আপনার যেই নাম্বার যেহেতু অ্যাড করবে অ্যাপসের ভিতরে, তখন যে সুপারভাইজার আছে সে অবশ্যই এগুলো মিলিয়ে দেখবে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, কাজ করছে কিনা। ভুল সংশোধনী, ফর্মে কোনো ভুল বা অসম্পূর্ণ তথ্য থাকলে তা তথ্য সংগ্রহকারীদের দ্রুত সংশোধন করিয়ে নেওয়া। যদি ভুল থাকে, সে তথ্য সংগ্রহকারীর দ্বারা এগুলা ভুল সংশোধন করে নেবে। হয়তো বা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে ভুল হতেই পারে। পরামর্শ ও সাহায্য, মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহকারীরা কোনো সমস্যার মুখে পড়লে, যেমন পরিবারের তথ্য দিতে অনীহা, তার সমাধান করা। চূড়ান্ত রিপোর্ট জমা, এগুলো হচ্ছে সুপারভাইজারের কাজ। নিজের আওতাধীন পুরো এলাকার সংগৃহীত সব সঠিক তথ্য একত্র করে উপজেলা বা শহরের সমাজসেবা কার্যালয়ে নির্ধারিত সময়ের মধ্যে জমা দেওয়া। সংক্ষেপে যদি আমরা বলতে চাই, তথ্য সংগ্রহকারীর কাজ হলো বাড়ি বাড়ি গিয়ে সঠিক তথ্য মোবাইল অ্যাপ বা ফর্মে তোলা, আর সুপারভাইজারের কাজ হলো সেই কাজগুলো সঠিকভাবে হচ্ছে কিনা তার তদারকি এবং চূড়ান্ত ফাইল প্রস্তুত করা। হয়তো বা বুঝতে পারছেন যে একজন সুপারভাইজারের আন্ডারে বেশ কিছু যারা হচ্ছে তথ্য সংগ্রহকারী আছে তারা কাজ করবে, সেই কাজগুলো সুপারভাইজারের কাছে জমা দেবে। সুপারভাইজার আবার সেগুলোকে সব ঠিকঠাক আছে কিনা দেখে দেন হচ্ছে এগুলা সমাজসেবা কার্যালয়ে তারা কিন্তু সাবমিট করবে। আশা করি বুঝতে পারছেন। এই নিয়ে যদি আর কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।